নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দা নীল স্টোরিতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। দয়া করে কিছুটা ভিডিওটা দেখে যাবেন। আজকে যে কথাগুলো আপনাদের বলছি, আর আমার চ্যানেলের মধ্যে আমার লেখাই আছে, যা বলবো আমার মাতৃভাষায় বলবো, আমার বাংলা ভাষায় বলবো। তাহলে যাই না, দাঁড়ান, আমি শুরু করতেছি আমার ভিডিওটা। মন দিয়া দেখবেন। এই যে বাংলাদেশ, সাম্প্রতিক বাংলাদেশে জঙ্গিবাদ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন বাড়ছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি তরুণরারে অনলাইনে বা বিভিন্নভাবে রেডিক্যালাইজেশন করতেছে, এমন ভাবে রেডিক্যালাইজেশন করতেছে এবং ব্রেন ওয়াশ করতেছে এবং 72 হুরের লুপ দেখাইতেছে, যে দিয়া তারা দিয়া বিভিন্ন সংগঠন তৈরি করতেছে এবং তারা ভারত বিরোধী চক্রান্ত করতেছে। তাদের টার্গেট আমাদের এই নর্থ ইস্টকে অশান্ত করা। এই বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের বা নর্থ ইস্টের জন্য হুমকি স্বরূপ। আমাদের এই চিকেন নেক, যে চিকেন নেককে উড়িয়ে দেওয়ার জন্য এই যে মোহাম্মদ ইউনুস চায়না গায়া বড় বড় ডায়লগ দেয়, বা বাংলাদেশের লোক বড় বড় ডায়লগ দেয়, এই করুম সেই করুম। এই চিকেন নেকের সময় আইছে এখন। মোদিজির কাছে আমার রিকোয়েস্ট, এই চিকেন নেকের এখন সময় আইছে যে চিকেন নেকরে আমাদের বড় কইরা সেই রাইডারে হাতির মাথা বানানো, এলিফ্যান্ট নেক করা, হাতির গলা, হাতির মতো গলা করা। চিকেন নেক শেষ। ভারতবর্ষ ওইদিকে চায়নার ওইদিকে পাকিস্তান, দুইটা ফ্রন্টে এতদিন নজর দিয়েছিল, কিন্তু এই আমরার এই সরকার এখন দেখতেছে ওই দুইটা ফ্রন্টের থেকেও বেশি জরুরি নর্থ ইস্ট বাঁচাতে গেলে চিকেন নেক। কারণ এই যে বাংলাদেশ, ইন্ডিয়া সাহায্য করছিল ওই পাকিস্তানের লগে একটা নর্মাল ডেলিভারি করার লিগা, যে নর্মাল ডেলিভারি দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। আসলে নর্মাল না, ইন্ডিয়া সিজার করছিল। ইন্ডিয়া যদি গাইনোলজিস্ট ডাক্তার হয় তাহলে ইন্ডিয়া সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাংলাদেশে তৈরি করছিল। এখন এই সিজারের বাচ্চা যে বাংলাদেশ, তারা এখন তাদের পাকিস্তান আব্বুর লিগা বেশি চিল্লায়। ভারত সরকার এখনো, আমি জানি না, তবে ভারত সরকার তো আমরা কইয়া কাজ করতো না, চুপে চাপে কাজ করবো, তবে খুব শীঘ্রই যেন ভারত সরকার শীঘ্রই তাদের যেন জবাব দেয়। এবং এই যে আমাদের চিকেন নেকের যে করিডোরটা, এই চিকেন নেকের এই করিডোরটা অবশ্য নিরাপত্তা আমরা বাড়াইতে হইব। তৎসঙ্গে বাংলাদেশের যে মাথার মধ্যে রংপুরটা রেখাইটা সেরা এটা হাতির মাথা বানাইতে হইব। তখন এই দিক দিয়ে আমরা সোজা গুজরাট থেকে রেল নিমু, বাস নিমু, এদিক দিয়ে আমরা বুলেট ট্রেন নিমু গা, আমরা সব নিমু ওই দিক দিয়া। কারণ চাইনা রাইনা আর পাকিস্তান রাইনা বয়াইলে নর্থ ইস্টের জন্য বিপদ আছে। আর আমি আমি তো এই যে কথা কইতেছি আপনার লগে, বাংলাদেশে যে নাম্বার ওয়ান জঙ্গি, সে জেল থেকে ছেড়ে দিছে, তার কোনো বিচার হয় না, কিচ্ছু হয় না, এবং সে বাংলাদেশের কক্সবাজারে আইয়া ঘাটি গেরা সে বাচ্চার ব্রেন ওয়াশ করে সমুদ্রের বিচে, আমি ছবি দেখামো। অনলাইন চ্যানেল হেডলাইন ত্রিপুরার আজকে আমি এই ভিডিওটা দেখেছি। হেডলাইন ত্রিপুরার এই ভিডিওটা আপনাদের দিচ্ছি। আমার সাইডে আপনারা এই ভিডিওটা দেখবেন। মোস্ট ওয়ান্টেড উগ্রপন্থীরা তারা ছেড়ে দিছে, এবং কক্সবাজার আইয়া হেবেটা করছে কি, বাচ্চারা লইয়া লইয়া সে জঙ্গির ক্যাম্প খুলতেছে, তারা ট্রেনিং করাইতেছে, ইসলামের গান বাজাইতেছে। তাদের টার্গেট নর্থ ইস্ট। আমি জানি না, অতি দ্রুত ভারত সরকার যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে বিপদ আছে। আমি ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি, এবং অতি দ্রুত ভারত সরকার যেন তারারে শিক্ষাটা দেয়, ঠিক করে শিক্ষা দেয়। বাংলাদেশ যুদ্ধের ভাষা ছাড়া কিচ্ছু বুঝে না। যারা বাংলাদেশ থেকে শুনতেছে, আমি সব বাংলাদেশের কই না, আওয়ামী লীগ থেকে শুরু করে অনেক বাংলাদেশি আছে, অনেক ভদ্র বাংলাদেশি আছে যাদের ভারতের দরকার, আমরা মিলেমিশে থাকতাম চাই। কিন্তু এই যে মোহাম্মদ ইউনুস, এই লোকটা আজকে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালাইতেছে। এর লিগা এই এটা আমাদের নর্থ ইস্টের হুমকি। আরেকটা ত্রিপুরার বিখ্যাত যে সোশ্যাল মিডিয়ার চ্যানেল পিবি 24, পিবি 24, এর মধ্যে একটা ছবি দেখছি, বিলুনিয়ার দিকে বাংলাদেশ বাদ দিতেছে। বাদ বর্ডারের 150 গজ সাইরা 50 মিটার দূরে বাদ দিতেছে। আপনারা দেখলে বুঝবেন এটা বাদ না। বাদ দোক, তারা রাজ্যে তারা বাদ দোক, কি ব্যাপার, কিন্তু এটা বাদ না। এটা কি, এটা বাঁধের মতো করে বাংকার তৈরি করতেছে, বাংকার, তারা ডিফেন্স করার জন্য। তাদের মনে এত ভয় ঢুকছে। ভারতবর্ষ চাইলে জবাব দিতে পারে। ওই যে আগের ভিডিওতে আমি একবার কইছিলাম, ভারতবর্ষ সবাই কোনো দেশে আক্রমণ করে না। যদি আমরা সভরেনিটির উপর আক্রমণ হয়, যদি আমরা দেশের কোনো ক্ষতি আমরা দেখি, আমরা সরকার ব্যবস্থা নিব, এই আশা আমি সরকারে করি যত দ্রুত সম্ভব এই এটা করার। এবং আরেকটা কথা দিয়ে আমি শেষ করতে চাই, আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স সাহেব আসছেন, খুব এই আগামীকালই খুব সম্ভবত আসছেন। আর তাইনে আউনের পরে তাইনে মিটিং টিটিং কইরা টিরা সাইরা বিভিন্ন তাজমহল ঘুইরা
তারপরে সুজা যাইবো গা হিন্ডান এয়ারবেসে সিকিউরিটি নিয়া আমাদের শেখ হাসিনার সাথে মিটিং করতে। এই মিটিং এর পরে দেখা যাবো কি হইব না হইব, তাহলে জেডি বান্স আসার পরেই বোঝা যাইব কি হইব। অনেকে হাসছেন আইতো না আইতো না, ঠিক আইতেছে। এবং ডোনাল্ড ট্রাম্প তো ভারতের হাতেই ছেড়ে দিছে। তবে বাবু যদি ভারত এইবার আমি শিওর ভারত এইবার বাংলাদেশে কিছু একটা করবই করব। আর শেখ হাসিনা এই রিসেন্ট বাংলাদেশে যাইব গা, প্রধানমন্ত্রী আবার হইব। ইউনুস দেশ ছেড়ে ফালানোর সুযোগ পাইতো না। সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে আশীর্বাদ করবেন। জয় হিন্দ, নমস্কার সবাইকে।